বাংলাদেশের বাজানদের জন্য আমার একটা সুসংবাদ। এই যে ভাই, বাংলাদেশের যেই সকল বাজানরা বর্তমানে কুত্তর নাগাল হয়ে গেছে, খেপা কুত্তর নাগাল, মানে হ্যাঁ তারা মনে ফিরানে চাচ্ছে যে ভারতের সঙ্গে একটা যুদ্ধ হোক আর কি। ভাই, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের মতের সঙ্গে সহমত দিলাম। আমিও চাই প্রকৃত অর্থে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা যুদ্ধ বাঁধুক। তারপরে তোমরা যা করতে পারো করো, আর আমরা যা আম্মাই সাইও মাইও তোমাকে ভেঙে দিতে পারি ভেঙে দিই। একটা এসপার ওসপারের মধ্যে আসুক। এই যে তোমরা সারাদিন কুত্তর নাগাল খালি ঘেউ ঘেউ করো, কামড়াও না, এই জিনিসটা দেখতে খুবই হাস্যকর মনে হয়। তারা বলতেছে ভারতীয় কোনো দূতাবাস আমাদের দেশের মধ্যে থাকতে পারবে না, আমরা যুদ্ধ করব। আমরা যুদ্ধ করে 7 সিস্টার বাংলাদেশের মধ্যে ঢুকই লইব, ভারতের এই জায়গা ওই জায়গা অধিকার করে লইব, দিল্লির উপর হামলা মারবো। মানে হ্যাঁ তারা যুদ্ধ করার জন্য লুঙ্গি মুঙ্গি ফুঙার ফুটোর মধ্যে ডুয়ে কাঁচা মেরে লইছে। কিন্তু এই সময় এসে যেহেতু দূতাবাস বন্ধ হয়ে গেছে, সাধারণ মানুষ যারা চিকিৎসা করার জন্য ভারতের উপরে কি ভরসা করে থাকে, তাদের অবস্থা দেখো কি হয়েছে। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো দল না মত না, আমরা সাধারণ একেবারে, ঠিক আছে। হাজার হাজার মানুষ দেখা যায় ইন্ডিয়া ডাক্তার দেখানোর জন্য যাওয়ার জন্য, মানে ট্রিটমেন্ট নেওয়ার জন্যই করে। কিন্তু যদি এমনিতে যদি স্লট না পায়, এর সাথে এইরকম ভোগান্তি, এটা আসলে আমরা মানতে পারতেছি না। এই হচ্ছে অবস্থা। মানে যারা অ্যাকচুয়ালি বিপদে পড়ে, যারা বিপদে না পড়ছে, তারা ভারতের ভূমিকা বাংলাদেশে থাকে বুঝতে পারবো না। যারা বাংলাদেশে থাকে ভারতের সমস্ত রকম ফ্যাসিলিটি নেয়, তারাই শুধুমাত্র ভারতের কৃতিত্ব বসবে বাংলাদেশে থাকে। এইবার এই সময় এসে এক মাতুব্বর ছিল যে তার মন মতন করিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাপ জড়ায় মড়ায় মোটামুটি নিজের মন মতন করে আঁকছে। ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাপটা আঁকে মাকে, মানে এমন একটা পরিস্থিতির মতন একটা ম্যাপ আঁকে হাতে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছিল, যেটা দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশ ভারতটারে পুরো খাইয়ে ফেলাইছে। ঠিক আছে, সেই জিনিসটা লই, মানে সে হচ্ছে কি 1 নম্বর বাংলাদেশে থাকা সব থেকে বড় ভারত বিদ্বেষী মানুষ। কি নাম ছিল, যাই হোক, এই যে ছবি, ঠিক আছে, এই মাল এইটা করার পরে হাতারে বাংলাদেশে থাকা কিছু লোকজন রাস্তার উপরে ওপেন গুলির, মানে এই 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 খোপড়ির মধ্যে দানা মারিয়ে দিয়েছে। ঠিক আছে, দানা মারিয়ে দিলি চিকিৎসা করার জন্য বাংলাদেশে সেরকম কোনো অবস্থা নাই, তখন তারা নিয়ে চলে গেছে কি সিঙ্গাপুরি। সিঙ্গাপুরে যাইয়ে সব থেকে সিঙ্গাপুরের বেস্ট যে নিউরোলজিস্ট থাকে, যে ঠিক আছে, তার কাছে ট্রিটমেন্ট করাচ্ছে। হাস্যকর বিষয় হচ্ছে যেই বেস্ট নিউরোলজিস্ট, এই যে বাংলাদেশি থাকা সব থেকে বড় ভারত বিদ্বেষী মাল যার চিকিৎসা করা হচ্ছে, যে ডাক্তার করতে, সেই ডাক্তারটা আমাদের ভারতীয়। যারা ভারত বিরোধী আছেন আপনাদের জন্য সুখবর। ওই যে সাহুয়া মাওয়া সিরা হালায় দেওয়া হাদিরে সিঙ্গাপুরে নিছে, দেখলাম সিঙ্গাপুরের বেস্ট নিউরোলজিস্ট ডক্টর প্রেম পিল্লাই, উনি একজন ভারতীয় চিকিৎসক। আমি যখন হার্ট অ্যাটাক করছিলাম এই দুবাইতে, আমার যে হার্টের রিং পরাইছে উনিও ভারতের ডাক্তার। ভারত ছাড়া ভাই কোনো গতি নাই, যেখানে যান। এই হচ্ছে ঘটনা। এইবার এই ডাক্তার আমাদের ভারতীয় ডাক্তারটা যদি এই হাদির সাহেবরে বলে, হাদির সাহেব আপনি সুত মারানি সারাদিন আমার ভারতটা লইয়া তো আ কথা কু কথার গুদ মারেন, আপনার চিকিৎসা আমি করবো না, তাইলে কি হইব? তখন কি হইবে? কিন্তু না, ভারতীয়দের রক্তে এই জিনিসটা আছে, একটা মনুষ্যত্ব এখনো বাঁচিয়ে আছে। সেই লোকটা, সেই ডাক্তারটা ইনারে সুন্দর করে চিকিৎসা করবে এবং সুস্থ করবে। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যে এই হাদির ভাই যেন সশরীরে সুস্থ হয়ে আবারও বাংলাদেশে চলে আসুক। তারপরে বাংলাদেশে আইসে খাইয়ে মাইয়ে আবারও রুষ্টপুষ্ট হইয়ে ভারতের বিরুদ্ধে আবারও কথা বলুক। সে ভুলে যাক যে আমার জীবন বাঁচাইছে ভারতীয় একটা ডাক্তার, এইসব ভুলে যাইয়ে আবারও ভারত বিদ্বেষী কথা বলুক, আবারও যুদ্ধ মুদ্ধ হোক, তারপরে আবারও আমরা দুই পক্ষ কিলে কিলি করবো, টাপা ফেলা দেবো মোটের পর।